আমি এর আগেও বলেছি গ্রামের খাবার, গ্রামের সবজি, গ্রামের ফলমূল সব কিছু আমার অনেক বেশি পছন্দ। আর নিজেদের গাছের একদম টাটকা আম হলে তো কথাই নেই। আম আমার সবসময় অনেক বেশি পছন্দ। এই কিছুদিন আগেও আমি বাড়িতে গিয়েছিলাম, আমগুলো কি ছোট ছোট ছিল দেখেন, এটা আরও বেশ কিছুদিন আগের ক্লিপ। তো কাঁচা আমও খেয়ে এসেছিলাম। আর আমি যেহেতু বাড়িতে নেই, যার কারণে আম পাকার পরে আমার বাবা আমাকে একদম বক্স করে পাঠিয়ে দিয়েছে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো একটা দিন। খুব সুন্দর একটা দিন গিয়েছে। আর দিন শেষে পেয়েছিলাম এক বক্স ভালোবাসা। এটাকে ভালোবাসা কেন বললাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দিনের শুরুতে কি করেছিলাম সেগুলো আপনাদের সাথে আগে শেয়ার করে নিই। তো প্রথমত আমি পরোটা ভেজে নিয়েছিলাম সকালবেলা, আর ডিম ভাজা, এটাই ছিল আমাদের সকালের নাস্তা। তারপরে আমি একটু বাজারে গিয়েছিলাম কিছু সবজি নিয়ে আসার জন্য। আমরা যেহেতু দুইজন মানুষ, খুব সবজি আমাদের লাগে না, একদিন একটা রান্না করলে আরও কতগুলো পড়েই থাকে, যার কারণে অল্প অল্প করে সবজি আনি আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকেই ভাবতে পারেন খুব অল্প পরিমাণ সবজি কিনি, কী কারণে কিনি আপনারা এর আগের ব্লগগুলো দেখলে বুঝতেই পারবেন। তো আজকে আমি এই শুটকিটা দিয়ে একটা মজার রেসিপি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি পেঁপে কেটে নিয়েছি, কারণ হচ্ছে বেশ কিছুদিন যাবৎ আমার হাজব্যান্ড বলছিল সবজি খাওয়া হচ্ছে না, ও সবজিটা অনেক বেশি পছন্দ করে। শীতকালে এত সুন্দর সুন্দরভাবে সবজি দিয়ে আমি ওকে সবজি রান্না করে খাওয়িয়েছিলাম যে এখনও সে ভুলতে পারে না। তো বলে যে এখনকার যে সবজিটা পাওয়া যায় সেটা দিয়ে আমাকে না হয় রান্না করে দিও। তো যার কারণে আমি সবজি নিয়ে এসেছি। আর এখানে বেগুন আর আলু দিয়ে আমি শুটকির খুব মজার একটা রেসিপি করব, সেটা অবশ্যই আমার জন্য, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড শুটকি একদমই খাবে না। তো সবজিটা আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে মিষ্টি কুমড়া, পটল, আলু, পেঁপে এগুলো ছিল। যেহেতু বাজারে এখন এগুলাই অ্যাভেলেবেল, এগুলা দিয়ে আমি একটা সবজি রান্না করেছিলাম। আর এটা খেতে এত মজা হয়েছিল, এই রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর এই দিক দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই শুটকির তরকারিটা রান্না করছি। এই শুটকির তরকারির রেসিপিটা আমি আরও বেশ কয়েকবার শেয়ার করেছি, যার কারণে এখানে আর শেয়ার করলাম না। এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আর আপনারা কে কে শুটকি পছন্দ করেন আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে দুপুরের খাবারটা তো একদমই জমে গেছে, কারণ হচ্ছে এই শুটকির তরকারির সাথে সবজি, তাহলে তো আর কোনো কথাই নেই। আবার সাথে গরম ভাতও রয়েছে। তো আমি যেহেতু বাসায় একা, তো এই তো আমি একটু কিছু সবজি নিয়ে নিলাম। আর বিশেষ করে এই তরকারিটা আমার এত বেশি পছন্দ। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো তারপর এই তো সন্ধ্যার আগে আমি এক কাপ চা খেয়েছিলাম। আর চা না খেলে তো আমার দিনকাল একদমই ভালো যায় না, চা আমার সকাল বিকাল লাগবেই। আর আজকে এই বারান্দায় বসে চা খেয়েছি, যার কারণে এখানে পাখি দেখা যাচ্ছে। ওই বারান্দায় সবসময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আর এদিক দিয়ে আমার গ্রামের বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে আমার জন্য আম পাঠানো হয়েছিল। আর এগুলো আম হচ্ছে এক একটা এক এক জাতের, কারণ প্রত্যেকটা গাছে থেকে আম পাঠানো হয়েছিল। এখানে বেশ কয়েক প্রজাতির আম ছিল, আর এই আমগুলো খেতে এত বেশি মজার ছিল। আর এই আমটা যেটা রাখলাম হলুদ কালার, এটা কিন্তু বানানা ম্যাঙ্গো। আমও কিন্তু বানানা হয়, এই প্রথমবার আমি দেখলাম। যাই হোক, এখানে বেশ কিছু প্রজাতির আম রয়েছে, আর এগুলো খেতে কিন্তু খুবই মজার ছিল, আমরা অনেক মজা করে খেয়েছিলাম। যাই হোক, এগুলো আসলে গ্রাম থেকে পাঠানো এক টুকরো ভালোবাসা, আর কিছু না। আমার খুবই ভালো লেগেছে। আর সাথে কিন্তু বেশ কয়েকটা লেবুও ছিল। আর এই লেবুর গাছটা আমি আমার বাবার বাড়িতে লাগিয়েছিলাম, সেই আম গাছও বেশ কয়েকটা আমি লাগিয়েছিলাম, সেগুলোর আম। তো এটাই ছিল। আর আমটা এত বেশি মজার ছিল, দেখেন কত লোভনীয় লাগছে না? আপনারা কি বলতে পারবেন যে এই আমটা খেতে ভালো লাগবে না? এটা রাতের বেলায় আমি কেটে নিয়েছিলাম যখন পার্সেলটা এসেছিল। তো রাতের বেলা কেটে নেওয়ার পর আমি আর আমার হাজব্যান্ড খেয়েছিলাম, তারপর সকালবেলা আমি আবারও খেয়েছিলাম। তো এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।